সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস এবং ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংস ব্যবধানে জয়। সবকিছু মিলে বাংলাদেশ দল দারুণ একটা টেস্ট কাটিয়েছে সিলেটে। আয়ারল্যান্ডকে ২৫৪ রান অল আউট করে দিয়েছে দ্বিতীয় ইনিংসে। তার আগের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অল আউট করেছিল। সেই সাথে বাংলাদেশ দল ব্যাটিং সাইড ৫৮৭ রানে আয়ারল্যান্ডকে ডিক্লেয়ার দিয়েছিল। সব কিছু মিলে শুভ একটা দিন, শুভ একটা টেস্ট ম্যাচ, শুভ ৪টা দিন বাংলাদেশ দল কাটিয়েছে। বাংলাদেশ দল মাহমুদুল হাসান জয়ের আক্ষেপটা হয়তো থাকতে পারে যে সে ডাবল সেঞ্চুরিটা করতে পারেননি, সেই আক্ষেপটা হয়তো বাংলাদেশ দল করতে পারে। হাসান মুরাদ অভিষিক্ত আজকে ৪ উইকেট নিয়েছেন, তিনিও আক্ষেপে পড়তে পারেন যে তিনি ৫টা উইকেট হয়তো পেতে পারতেন। এই জায়গাটায় একটু কথা বলতে চাই, হাসান মুরাদকে নিয়ে একটু আলোচনাটা দীর্ঘ করতে চাই। হাসান মুরাদ কি একটু নেগলেক্টের শিকার হয়েছেন? হাসান মুরাদকে কি একটু সাইড করা হয়েছে? আপাত দৃষ্টিতে আপনি খালি চোখে সেটা দেখলে মনে হবে না, তবে আমি যদি আপনাকে একটু ডিটেলস আলোচনা করে বলি তাহলে হয়তো আপনি বিষয়টা বুঝতে পারবেন। যদি তৃতীয় দিনের সবশেষ সময়টা দেখেন, হাসান মুরাদকে একেবারে শেষ সময়ে বোলিংয়ে আনা হয়েছিল এবং তিনি ৩ ওভারে ২ উইকেট নিয়েছিলেন। সেটা দারুণভাবে বাংলাদেশ দল তৃতীয় দিনটা শেষ করেছিল। সেই হাসান মুরাদকে চতুর্থ দিনের প্রথম ২০ ওভারে বোলিংয়ে আনা হয়নি। তাইজুল ইসলাম এবং মেহেদী মিরাজকে টানা ২০ ওভার বল করিয়ে গেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, এবং সেই ২০ ওভার থেকে বাংলাদেশ দল মাত্র পেয়েছে একটা উইকেট। এবং আয়ারল্যান্ডের দলের ব্যাটাররা বাংলাদেশকে অনেকটা চেপে ধরার উপক্রম হয়েছিল, চেপে ধরছিল, ব্যাটিং সেটটা ভালো করা শুরু করেছিল, বাংলাদেশকে ভয় ধরাচ্ছিল যে তারা আবার লিড নেয় কিনা, সেটা দিকে যায় কিনা, ইনিংস ব্যবধানে বাংলাদেশ হারাতে পারবে না, অনেক কিছুর চিন্তা আসছিল। হাসান মুরাদকে আপনি বোলিং আনলেন ২১তম ওভারে, তারপরে দেখুন তার নিজের তৃতীয় ওভারে তিনি উইকেট নিলেন এবং আয়ারল্যান্ডের যে জুটিটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই জুটিটা ভেঙে দিলেন হাসান মুরাদ। আগের দিনে যিনি আপনাকে ৩ ওভারে ২ উইকেট এনে দিয়েছেন, তাকে আপনি পরের দিনের সকালে কেন ২০ ওভার পরে আনবেন? এটাই একটা বড় প্রশ্ন। তাইজুল এবং মিরাজকে দিয়ে আপনি টানা ২০ ওভার করানোর কি দরকার ছিল? ৪ ওভার ৫ ওভার করে আপনি স্পেল করতে পারতেন, হাসান মুরাদকে দিয়ে করতে পারতেন, নাহিদ রানাকে দিয়ে আপনি মাঝখানে আনতে পারতেন, পেসারদেরকে বল করাতে পারতেন। সব কিছু মিলে এই যে টানা ২০ ওভার বল করানো, এই বড় প্রাপ্তির মধ্যেও এই যে হাসান মুরাদকে নেগলেক্ট করা বা বল না করানো, এটা একটা অপ্রাপ্তি হয়ে থাকবে বাংলাদেশ দলের। হাসান মুরাদকে যদি আমরা আরও সকাল থেকে বল করাতাম, হয়তোবা এই টেস্টটা আরও আগে শেষ হয়ে যেত। আয়ারল্যান্ডের যে বড় জুটিটা হয়েছে সেই জুটিটা আমাদেরকে হয়তোবা হুমকি দিতে পারতো না বা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারতো না। বাংলাদেশ দল সেই হিসেবগুলো মিলায়নি, বাংলাদেশ দল সেই চিন্তাগুলো করেনি, হাসান মুরাদকে সেভাবে ব্যবহার করতে পারেনি। কিন্তু হাসান মুরাদ যখনই বোলিং এসেছেন, নিজের সুযোগটা কাজে লাগিয়েছেন, অভিষেক টেস্ট রাঙিয়েছেন, দ্বিতীয় ইনিংসে 4টা উইকেট নিয়েছেন, বাংলাদেশকে বড় জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছেন হাসান মুরাদ। সব কিছু হলো বাংলাদেশ দল যেভাবে ব্যাটিংটা করেছে, মাহমুদুল হাসান জয়ের যেই ১৫০ পেরোনো রান, অধিনায়ক নাজমুল শান্তর সেঞ্চুরি, সাদমানের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ, মোমিনুলের ৮০ রান এবং বোলিংয়ে বাংলাদেশ দলের স্পিনাররা এবং সেই সাথে নাহিদ রানার গতি বাংলাদেশকে নতুন করে টেস্টে আবারও প্রাণ সঞ্চার করেছে। এবার ঢাকা টেস্টে যাওয়ার পালা। ঢাকা টেস্টে আপনি উইকেটের কথা যদি বলেন যে স্পিনিং উইকেট হয়ে থাকে, এটা আমরা আগে থেকেই জানি। সেই স্পিনিং উইকেটে ব্যাটাররা হয়তো সুবিধা পাবেন না, তবে হাসান মুরাদ, তাইজুল, মিরাজরা হয়তোবা আরও একবার সেই ঘূর্ণিটা তারা দেখাবে। নিজেদের চেনা উইকেটে, নিজেদের পরিচিত কন্ডিশনে আরও একটা বড় জয় তুলে নিয়ে হোয়াইট ওয়াশ করবে আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে, এমনটাই প্রত্যাশা থাকবে। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।